আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি খন্দকার মিসেস সাক্ষী এই মুহূর্তে আপনাদের সাথে আছি ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম করছি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে। আপনারা যারা আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং টেনে টেনে দেখবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং লাস্ট নাইট আপডেট অ্যাশমুফারেজ স্যার যখন ওয়েবিনারে এসেছিলেন এবং সেইখান থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করেছেন। আমরা কিছু স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে প্রোডাক্ট সম্পর্কে জানতে পেরেছি। আমরা কিছু ভিডিও দেখেছি। জাস্ট আমি সেই টপিকগুলোই টাচ করে যাব সংক্ষিপ্ত আকারে। আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের বলব যে অবশ্যই আমাদের চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন, এখন পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে দিবেন। প্লিজ কন্টিনিউ দিস ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, অ্যাশমুফারেজ স্যার গত রাত্রে যখন আসেন তখন কিন্তু আসার পরপরই আ আমরা যেটা প্রথমত দেখে এসেছি এতদিন ধরে যে অ্যাশমুফারেজ স্যার এসেই কিন্তু বলেছেন যে, "I am Ash, I am your friend." বাট গত রাত্রে যখন অ্যাশমুফারেজ স্যার আসেন তখন বলে যে, "I am Ash but not your friend." এটার কারণ হলো যে অ্যাশমুফারেজ স্যার বলেছেন যারা অনপ্যাসিভ কে নিয়ে নেগেটিভিটি ছড়ায় বা নেগেটিভ কথা বলে, যারা অনপ্যাসিভ নিয়ে MLM কনসেপ্ট মনে ধারণ করে তাদের জন্য অ্যাশমুফারেজ স্যার কখনোই বন্ধু নয়। কিন্তু যারা অনপ্যাসিভকে ভালোবাসে, অনপ্যাসিভের সাথে যারা আছে এবং অনপ্যাসিভ নিয়ে যাদের পজিটিভ ভাবনা আছে, অনপ্যাসিভকে নিয়ে যারা সবসময় সঠিক যে তথ্য সেটা প্রচার করে তাদের জন্য অ্যাশমুফারেজ স্যার অবশ্যই ফ্রেন্ড। এই কথাটা বলেছি শুধু আমার জন্য, আমরা বা আপনারা যারা গতকালকে লাইভে ছিলেন আশা করি যে আপনাদের প্রত্যেকেরই বিষয়টা ভালো লেগেছে। কারণ অ্যাশমুফারেজ স্যার যখন কথা বলেছে যে, "I believe that I was born to make a global impact and I could affect your life to the better. It could." মানে মুফারেসার যে কথাটা বলেছেন যে, "আমি আমার জন্মই হয়েছে গ্লোবালি যে একটা বড় ধরনের ইমপ্যাক্ট ফেলার জন্য, এটা আমি বিলিভ করি।" সত্যিই একটা অসাধারণ একটা বিষয়। আমরা প্রত্যেকেই মনে করি যে না, মুফারেসার গ্লোবালি যে আ অসাধারণ একটা কাজ করে যাচ্ছেন। গ্লোবালি ২১২ টা প্লাস কান্ট্রিতে যে ইমপ্যাক্ট ফেলতে যাচ্ছেন সেই জায়গা থেকে আমরা মনে করি যে না, মুফারেসার সত্যিই আমাদের জন্য একটা ব্লেসিংস। আ তারপর মুফারেজ স্যার বলেন যে কিছু মানুষ আছে যারা আমাদের অনপ্যাসিভ কোম্পানি নিয়ে তাদের যে ভাবনা চিন্তা এটা MLM কনসেপ্ট থেকে তারা এটা করে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু লিডাররা যখন মুফারেজ স্যার আসার আগে বক্তব্য দিয়েছিলেন, তখন তারা বলেছিলেন, আমাদের সেখানে বাংলাদেশ থেকে মাহফুজুর রহমান স্যারও কিন্তু বলেছেন যে আসলে কখনোই আমরা অনপ্যাসিভকে নিয়ে MLM কনসেপ্টে আগাবো না। আমরা আপলাইন, ডাউনলাইন এই ধরনের কিছু আমরা কখনোই কারো কাছে প্রচার করব না। আমরা স্পন্সরশিপের নাম কখনো ওইভাবে আমরা ডিক্লেয়ার করব না। কারণ এটা হলো আমাদের যেটা MLM কনসেপ্ট, এখান থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। আমরা এখন যে ফেজটাতে আছি অত্যন্ত চমৎকার একটা ফেজ। আমরা আগে যেটা পার করে এসেছি আমরা সেই জায়গা থেকে একদমই অন্যরকম একটা জায়গাতে অলরেডি চলে এসেছি। তো সম্মানিত ভিউয়ার্স, এর পরবর্তীতে মুফারেজ স্যার কিছু আমাদের যে দেখান, আ কিছু বিষয়ে কথা বলেন। আমাদের কোম্পানি সম্পর্কে আমরা কি বলবো, কি ইথিক্যাল, কি নন ইথিক্যাল এবং যারা নন ইথিক্যাল কাজগুলা মানে আনএথিক্যাল কাজ যারা করবেন তাদেরকে কিন্তু এখান থেকে রিমুভ করে দেওয়া হবে। এই বিষয়টাও কিন্তু মুফারেজ স্যার বলেছেন। তো আমি বলব যে যারা আমরা ফাউন্ডার্স তারা আমরা কোম্পানি সম্পর্কে কখনোই কোনো নেগেটিভিটি কখনোই কিন্তু কোথাও ছড়ানোর চেষ্টা করব না। এবং আরেকটা যে বিষয় মুফারেজ স্যার বলেছেন যে আমরা অনপ্যাসিভ যে কনসেপ্ট নিয়ে আগাচ্ছে এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম। সেই জায়গা থেকে আমরা জাস্ট এতটুকুই বলতে পারি যে এটা একটা আইটি আ অফ মানে সফটওয়্যার কোম্পানি, যেইখান থেকে আমি আপনি বা হোল ওভার যে ওয়ার্ল্ড সব জায়গার মানুষই কিন্তু এখান থেকে একটা বেনিফিট পাবে। আমরা জাস্ট এটা প্রচারণা করতে পারি। এটা পজিটিভ ওয়েতেই কিন্তু হবে। তো আমরা কখনোই এটাকে MLM কনসেপ্ট দিয়ে আমরা কখনোই এটাকে বিচার বিবেচনা বা বিশ্লেষণ করব না। এর পরবর্তীতে আমাদের ডক্টর সোহা ম্যাম এবং সারা ম্যাম আসেন এবং তারা দুজনেই কিছু স্লাইড আমাদের সাথে শেয়ার করেন। সেই স্লাইডগুলোতে জাস্ট আমরা দেখেছি যে মুফারেজ স্যার ডক্টর সোহা ম্যামকে এখানে ওয়েলকাম করেন এবং সেখানে তার সাথে আমাদের ইন্ট্রোডিউস করে দেন এবং সেখানে বলেন যে আমাদের ও মিডিয়ার যে আ আমাদের ডক্টর সোহা ম্যাম উনি কাজ করে যাচ্ছেন এইখানে। তার সাথে আমাদের পরিচয় করে দেন এবং ও মিডিয়ার সম্পর্কে আমাদের কিছু স্লাইড সেখানে শো করা হয়। এর পরবর্তীতে ওখানে ডক্টর সারা ম্যাম
আসেন এবং সারা ম্যামও আমাদের ও জয় যেটা সেটা নিয়ে সেই আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলেন এবং সেইখানে আমাদের কিছু স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে টপিক দেখানো হয়। তো আরেকটা ও জয় যেটা বলা হয়েছে ওটা হলো আমাদের একটা কিট প্ল্যাটফর্ম বা আমাদের যারা কিট ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম সেটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডে আসেনি। কিন্তু ONPASSIVE এটা ক্রিয়েট করতে যাচ্ছে এবং ONPASSIVE এর যে কনসেপ্ট সেই কনসেপ্ট থেকে এটা যারা বেবি আছে 0 থেকে নিয়ে 8 ইয়ার্স ওল্ড এর আগ পর্যন্ত যারা তাদের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে এখানে ভিডিও বা গেমিং সাইট বা এডুকেশন সাইট এখানে ক্রিয়েট করা হবে। তবে কিন্তু এটা এখন পর্যন্ত এটা কোনো লোগো বা কিছু আমরা যদি বাহিরে দেখি সেখানে আমরা সাইন আপ করব না। সেটাও কিন্তু অ্যাশমোফার স্যারের তরফ থেকে এবং সোহা ম্যামের থেকে বলে দেওয়া হয়েছে। তো আমরা এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবো। এর পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের হায়দ্রাবাদের টিমের সাথে অ্যাশমোফার স্যার কথা বলেন। হায়দ্রাবাদের টিম থেকে আমাদেরকে ও কানেক্ট জুমের মাধ্যমে দেখানো হয় লাইভ। ওখানে আমাদের যে ও কানেক্টেড ড্যাশবোর্ড আছে সেটা দেখানো হয়। আমাদের আছে ও ট্র্যাকারেরও কিন্তু আমাদেরকে ব্রডকাস্ট ওইখানে দেখানো হয়। ব্রডকাস্ট বলতে আমাদের জুমেল দেখানো হয় যে এটা ড্যাশবোর্ডটা কেমন, কি আমরা সুযোগ সুবিধা এখান থেকে পেতে যাচ্ছি। এর পরবর্তীতে আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে বিজনেস প্ল্যাটফর্ম সেখানে আমরা আরো বিভিন্ন ধরনের অনেক সুযোগ সুবিধা পেতে যাচ্ছি। আমাদের ৩ ধরনের ভিডিও তৈরি হবে। আমাদের প্রোডাক্ট ভ্যালু প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট আমাদের যেটা আছে এবং পেইড প্রোডাক্ট এই ধরনের এবং আমাদের যে প্রোডাক্ট ব্র্যান্ড সেটার উপরেও কিন্তু ভিডিও ক্রিয়েট হচ্ছে, অলরেডি হয়ে রেডি আছে। এটা বিশ্বকাপ খেলা শুরু হলে হয়তোবা আমরা এটা দেখতে পারবো এবং বিইন স্পোর্টস এর সাথে যে একটা অসাধারণ আমাদের যে একটা এগ্রিমেন্ট হয়েছে বা একটা চুক্তি হয়েছে সেই জায়গাটাতেও টাচ করা হয়েছে এবং কাতারের একটা বিষয় আমাদের দেখানো হয়েছে। দুবাই থেকে কামাল স্যার যে জিনিসটা আমরা দেখলাম যে দুটো ভিডিও দেখানো হয়েছে। সেখানে কামাল স্যার ওই দেশের যে সুলতান তার সাথে একটা ফ্ল্যাগ উঠাচ্ছিলেন। আরেকটা হলো 50 ইয়ার্স যে মানে 15 ইয়ার্স সেলিব্রেশন মিডিয়া পার্টনারশিপ সেটাও দেখানো হচ্ছিল ওইখানে, সেটা আমরা দেখেছি। তো আমি আপনাদের বলব যে আপনারা অবশ্যই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আপনারা MLM কনসেপ্ট থেকে অবশ্যই বের হয়ে আসবেন। যেকোনো ধরনের ইউটিউবিং আমরা যদি করি, যারা করেন আপনারা তাদের জন্য এটা সতর্কবাণী। অ্যাশমোফারা স্যার বলেছেন যে কোনো ভিডিওতেই কোনো কনটেন্টে কখনোই আ টাকার কথা বলা যাবে না। অন প্যাসিভ কোনো মানি মেকার পদ্ধতি নয় বা মানি মেকার নয়। অন প্যাসিভ কোনো MLM কোম্পানি নয়। এ ধরনের কথা অ্যাশমোফারা স্যার বলেছেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব অ্যাশমোফারা স্যারের কথাগুলো মেইনটেইন করা। তো আপনারা যারা ভিডিও দেখলেন এতক্ষণ ধরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।